7 মাসের গর্ভবতী গৃহবধূ জেসমিন আক্তার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। ছেলের জন্ম নিবন্ধন করতে দিনের পর দিন অসুস্থ শরীরেই ঘুরছেন ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদে এসে গত 1 মাস ধরেই দেখছেন চেয়ারম্যান ও সচিবের রুমে ঝুলে থাকে তালা। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন দীর্ঘদিন ধরে পরিষদে নেই চেয়ারম্যান, সচিবও বদলি হয়ে গেছেন অন্য কোনো ইউনিয়নে। এমন পরিস্থিতিতে সেবা না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে জেসমিন বেগমের মতো চন্দনী ইউনিয়নের বাসিন্দাদের। আমার মতন গর্ভবতী মহিলা এরকম ঘুরতেছে মাস দুধ ভরে, তাহলে আমার চেয়েও তো তারা কত আমার চেয়েও অনেক আছে যে অসুস্থ বা কি, তারাও কলম এরকম আসে এসে ভরে। আমার বড় ছেলে জন্মবন্ধনের কার্ড বানাইতে আসছি, তা আসে কোনো চেয়ারম্যান নাই, মেম্বার নাই, সচিব নাই, আমরা কোনো জনগণের কোনো সেবা পাচ্ছি না, তার কারণে আমরা অনেক ভোগান্তিতে আছি। রাজবাড়ী চন্দনী ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন চেয়ারম্যান ও সচিব না থাকায় জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ, স্থায়ী বাসিন্দা সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ভাতা কার্ড সহ প্রত্যয়নের একটা স্বাক্ষর পেতে দিনের পর দিন ঘুরছে সাধারণ মানুষ। গ্রাম আদালতও অচল হয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। একজন সরকারি কর্মকর্তা যার নাম তসলিমা আরিফ বিশ্বাস, উনি ঠিক মতো দায়িত্ব পালন করেন না। আমিও বহুতবার এখানে নাগরিক সনদপত্র নিতে এসেছি, আসিসে আমি কারোই পাই নাই। দেখছি যে ওনার রুম বন্ধ, ওই সচিবের রুম বন্ধ। জিজ্ঞেস করলে তারা কোনো স্টাফই তাদের সুনির্দিষ্ট কোনো ঠিকানা দিতে পারে নাই, তাদের ফোন নাম্বার ফোন করে তাদের পাওয়া যায় নাই। এরকম করে জনগণের আমি আরো দেখেছি অনেক লোকই আমার সামনে ফিরে গেছে, তাদের জিজ্ঞাসা করছে আপনারা কি কাজে আসছিলেন, বলতে এই কাজে আমরা কাগজপত্র নেওয়ার জন্য ঘুরতেছি, ইমার্জেন্সি কিছু কাগজের জন্য আসছিলাম, কিন্তু আমরা অনেক দিন ধরে ঘুরি পাই না। আমি নিজেও তার ভুক্তভোগী। এর বাদেও রিলিফ সিলিপ বিভিন্ন কিছুতে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আছে এদের বিরুদ্ধে। জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি একটাই, চন্দনী ইউনিয়নের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি ঠিক মতো অফিস করেন না, অফিসে আসেন না, কারণ তিনি একটা সরকারি কর্মকর্তা, তার নিজের একটা অফিস আছে, সেজন্য উনি রাজবাড়ী থেকে এখানে আসতে পারেন না। আমরা চাই যে এখানে এমন একজনকে নিয়োগ দেওয়া হোক যে অফিস টাইম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই চন্দনী ইউনিয়ন পরিষদে থাকবে এবং জনগণের হয়রানি এবং যে আপনার নাগরিক সেবা সেটা যেন নিশ্চিত পায় সেই কামনা করি। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আব্দুর রব সরে যান ইউনিয়ন পরিষদ থেকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উপজেলা সমাজসেবা অফিসারকে দায়িত্ব দেওয়া হলেও তিনি অতিরিক্ত দায়িত্বে থাকায় ঠিকমতো উপস্থিত হতে পারছেন না ইউনিয়ন পরিষদে। এরপরে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সচিবের বদলি। সব মিলিয়ে ভোগান্তির অথৈ সাগরে পড়েছেন চন্দনী ইউনিয়নবাসী। ইউনিয়নের সাধারণ জনগণ নিয়ে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করতে হচ্ছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে, সরকার পরিবর্তনের পরে এইখানকার যে চেয়ারম্যান ছিল বিনা ভোটের চেয়ারম্যান, সে পলায়ন করার পরে আমাদের একজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সেই অফিসার এখানে ঠিকমতো আসে না, 12টা 1টা দূরে দেওয়া যায়, ভুক্তভোগীরা এসে এখানে দাঁড়ায় থাকে, কোনো সেবা পায় না, সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তা আমি বলবো যারা ঠিকমতো কাজ করে না, যেসব অফিসার ঠিকমতো দায়িত্ব পালন করে না, এদেরকে সরাই না। আগে যে ছিল প্যানেল চেয়ারম্যান একে আজাদ, আমি বলবো যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ রেখে বলছি একে আজাদকে আবার দায়িত্ব দেওয়া হোক। একে আজাদকে দায়িত্ব চলবে ইউনিয়ন পরিষদ, এখানে কোনো অভিযোগ থাকবে না, সবাই ভালোমতো সেবা পাবে। একমাত্র চেয়ারম্যানের কারণে চেয়ারম্যান আমাদের অনুপস্থিত থাকে, তাই আমার এলাকার মানুষ আজকে দুর্ভোগে আজকে মানববন্ধন করছে। এদের পৃষ্ঠপোষকতায় যারা আছে তাদের মাধ্যমে কিভাবে কি কোথায় কি করছে না করছে ইউনিয়নের কোনো লোকের কাছে সেগুলোর কোনো পরিসংখ্যান নাই, ইউনিয়নবাসী কেউ জানে না, সাধারণ মানুষ এই সেবা থেকে বঞ্চিত। আমরা আশা করি যে আজকের এই মানববন্ধনের পর থেকে অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা নিয়োজিত আছেন তারা এখানে একটা ব্যবস্থা নেবেন যে চন্দনী ইউনিয়ন একটি হাইওয়ে রোডের পাশে একটা সুন্দর জায়গায় অবস্থিত, এখান থেকে মানুষ যাতে সুস্থ সেবা পেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন।
ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রেশমা আক্তারও স্বীকার করেছেন এই নাগরিক ভোগান্তির বাস্তবতা। চেয়ারম্যান না থাকার কারণে দেখা গেল মানে মানুষের যে জনগণগুলো আমাদের ডিজিটাল সেন্টারে আসার পরে অনেক খারাপ ব্যবহারই করে। কিন্তু আমরা কি করব, এখানে চেয়ারম্যান নাই, আবার প্রশাসন স্যার আসছিল, উনি সপ্তাহে 2 দিন আসার কথা, আসে বিভিন্ন ব্যস্ত থাকার কারণে পাবলিকরা ওইখানে সই করতে পারে না। সচিব ভাই যে দায়িত্বগুলো পালন করতে, আমাদের ডিজিটাল সেন্টারটা একেবারে বলতে গেলে কানা করে দিয়ে গেছে। এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। আমাদের বক্তব্য এটা দেখে আপনার কি সমস্যা দেখে আইনগতভাবে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। ইউনিয়নবাসী জানান, বিষয়টি নিয়ে প্রশাসনকে বারবার অবহিত করলেও কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। প্রতিবাদে মানববন্ধন করেও মেলেনি সুরাহা। দ্রুত ইউনিয়ন পরিষদ সচল করে নাগরিক সেবা নিশ্চিতের দাবি তাদের।